এখন এইটার অনুবাদ বাংলাদেশের বেশিরভাগ আলেমেরা তাফসীর কারকরা তাহারা করে রেখেছেন যে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। মৃত্যু হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো, মানে ইবাদত করতে করতে মইরা যাও, আর নইলে মরণ আহার আগ পর্যন্ত ইবাদত করতেই থাকো। এখন যদি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত ইবাদত করে এইটা থাকতো, তাহলে আরবিতে বলতো ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল মউত। এই মউত মরণ মৃত্যুর আরবি হইল মউত, মৃত্যুর আরবি আরেকটা আছে সাআত, কিয়ামাত, এরকম অনেক শব্দ কোরআনে ব্যবহার করেছে। কিন্তু ইয়াকিন অর্থ যে মৃত্যু, এটা বাংলাদেশের মৌলবিগ ডিকশনারি ছাড়া জগতে কোনো ডিকশনারিতে নাই। ইয়াকিন অর্থ বিশ্বাস। বিশ্বাস মৃত্যু হয় কেমনে? বিশ্বাস কিভাবে মৃত্যু হয়? তাহলে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো কার? রবের। আর কার ইবাদত করবা? ওই ঘরের যে রব, ওই ঘরের না, কোন ঘরের? যেটা কাবা। যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? আপনারা জানবেন হয়তো কাবা ঘরের 4টা কর্নার আছে, এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, ব্ল্যাক স্টোন কর্নার। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে। এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছনের সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় দেন। ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নিজেরাই সালাম ফিরাইয়া চুমু দেওয়ার জন্য দৌড়। আছে না নাই? এই হাজারুল আসওয়াদের চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার 2 ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। দাঁড়িয়ে থাকবে, সে সুপারিশ করবে। যেটাকে মসজিদুল হেরেম বলা হয় মেজাজিতে, আর হাকিকিতে বলা হয় ওলিয়ে কামেল। ওলিয়ে কামেলের এই পবিত্র দেহ মুবারক এবং এই নফসটি হচ্ছে জীবন্ত কাবা, আর মেজাজিতে হচ্ছে সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হেরেম, এইটাকে বলা হয় মেজাজি কাবা। ওই কাবার কি বলতেছে? ওই ঘরের যে রব তার ইবাদত করো। রবকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেকদাতা এবং যিনি মৃত্যুদাতা, মানে সৃজন, ভরণ পোষণ এবং হরণ, এই 3টার মালিক যে, তাকে বলা হয় রব। আর এই রব যিনি, সে সৃষ্টি করে, সে রেজেক দেয়, সে মৃত্যু দেয়। এখন মসজিদুল হেরেমকে কি আল্লাহ সৃষ্টি করছে? মসজিদুল হেরেমকে কি আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে? না, ওইটা নবী বানাইছে। বাবা আদমে, বাবা ইব্রাহিম, হজরত ইব্রাহিম আসসালাম সে সংস্কার করছে। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা থেকে মূর্তিগুলাকে অপসারণ করছে, মাওলা আলীকে নিয়া ওই কাবাকে তোয়াফ করছে। তাইলে এই কাবাকে সৃষ্টি কিন্তু কে? আল্লাহ করে নাই, নবী করছে। আর যে জিন্দা কাবা, হাকিকি কাবা, মূল কাবা, বাবা আদম, তাকে কিন্তু আল্লাহ রবেই সৃষ্টি করছে, তাকে রব্বুল আলামিনই সৃষ্টি করেছে। এর জন্য বলা হয়েছে ওই ঘরের যে রব তার ইবাদত করো। এখন মসজিদুল হেরেম সৌদি আরবের যে কাবা, মেজাজি কাবা, সেই কাবার মর্যাদা অনেক, কিন্তু ওই কাবার রেজেক লাগে না। ওই কাবা কি খায়? পাথরের কাবার, মেজাজি কাবার, সৌদি আরবে মসজিদুল হেরেম শরীফ যে কাবা, সেই কাবা কি খানা খায়? না। অক্সিজেন নেয়? না। কার্বন ডাইঅক্সাইড ছাড়ে? না। পিপাসা আছে? না। তার মরণ আছে? না। তাহলে সে রেজেকও নেয় না। কিন্তু বাবা আদম, সে তো রেজেক নিছে না? বাবা আদম পান করছে না, খানা খাইছে না, অক্সিজেন নিছে না, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে নাই। তাহলে আল্লাহ কোনখানে ইশারা করতেছে? ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আবার বলতেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের যে রব তার ইবাদত করো। রব কাকে বলে? যে 3 গুণের সমষ্টি, 3 গুণের অধিকারী যিনি,
তিনি সৃজন, রেজেক, মৃত্যু। এখন সৌদি আরবের মসজিদুল হেরেমে যে কাবা শরীফ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত তো ইন্তেকাল করে নাই, করছে? খবর পাইছেন না? পাথরের কাবার কোনো মরণ নাই, মেজাজি কাবার কোনো মরণ নাই, পরিবর্তন নাই, তার পর্দা নাই। স্থান, সে এক স্থান থেকে আরেক স্থানে যায় না, সে হিজরত করে না। কিন্তু হাকিকি কাবা সে কি করে? পর্দা গ্রহণ করে, ইন্তেকাল করে, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তার নফসটা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এর জন্য প্রত্যেকটা আল্লাহর ওলি, প্রত্যেকটা আল্লাহর রসুল, প্রত্যেকটা আল্লাহর নবী এবং প্রত্যেকটি আল্লাহর আব্দুহু, তারা সবাই হচ্ছে জিন্দা কাবা। এর জন্য মেজাজি কাবাকে দেখেই জিন্দা কাবার মর্যাদা সম্পর্কে বুঝতে হবে। রবের ইবাদত করবেন, রবকে সেজদা করবেন, কিন্তু কাবা ছাড়া সম্ভব নয়। কাবা সামনে লাগবেই, শুধু কাবা হইলেই হবে না, আবার একটা দিকও লাগে। আমাদের লেগে পশ্চিম দিক, ওটাতে আমরা কই কেবলা। কেবলা ও কাবা, কেবলা মানে সম্মুখে, কাবা, কাবা কাকে বলে? যাহা যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকে তাহাকেই কাবা বলা হয়। আর কেবলা কাকে বলে? যাকে সম্মুখে রাখা হয়। আর এই কেবলা এবং কাবা সামনে রাইখা ইমামের পিছে নামাজ পড়ন লাগে, সেজদা করন লাগে। ইমাম কারে কয়? নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তাকে ইমাম বলা হয়। নিয়তের সামনেও যে থাকবো, কর্মের সামনেও, রুকু সেজদার সামনে যে থাকবো তাকে বলা হয় ইমাম। দেখেন না মসজিদে বিহাজাল ইমাম নিয়তের মধ্যে, আর এই যে রুকু সেজদা করবার লইছেন যে কর্ম, এইটার সামনে ইমাম খাড়ায় রইছে না? তো উসিলা মানবেন না, যাইবেন কই? উসিলা ছাড়া তো উপায় নাই। কারণ রবকে সেজদা করতে গেলে কাবা লাগে উসিলা, রবকে সেজদা করতে গেলে ইমাম লাগে উসিলা। এর জন্য মুসল্লির উসিলা লাগে দুইটা। সেটা কি? একটা হইল ইমাম, আরেকটা হইল কাবা। তাইলে আল্লাহকে সেজদা করবেন, উসিলা লইতেছেন দুইটা। তা আবার সামনে ওহাবি খাড়ায় রয়েছে, তা আবার সামনে খারিজি খাড়ায় রয়েছে। খারিজিরে আর ওহাবির উসিলা লইয়া আল্লাহরে সেজদা করেন, ভূতে ধরছেনি আপনি গো? এই সেজদা কবুল হইব? কারণ ইমাম গলত হইলে নামাজও গলত হইব, ইমাম গলত ইবাদতও গলত। এর জন্য একটা সাবধান এবং একটা কথা বইলা দেই, যাহারা তরিকতপন্থী, যাহারা আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হয়েছেন, যাহারা আল্লাহর ওলিকে গুরুরূপে মেনেছেন, তাহারা কখনোই ওহাবির পিছে ইত্তেদা করতে পারে না, পারে না, পারে না। হবে না ইত্তেদা, ইবাদত হবে না। আপনার মসজিদের ইমাম যদি ওহাবি খারিজি হয়, আর আপনি যদি ওলি আল্লাহর প্রেমিক হন, পীর পূজারি হন, বুতপারাস্তি হন, আশিকে রাসূল হন, এই ওহাবির পিছে আপনার নামাজ পড়া কি লাভ হবে? কারণ এই ওহাবিতে আপনার পীরকে বলে ভণ্ড, এই ওহাবিতে আপনার পীরকে গালি দেয়। যে আপনার পীরকে গালি দেয়, আপনি যদি তার পিছনে ইত্তেদা করেন, তার মানে এই গালিকে আপনিও সমর্থন করলেন, আপনি আর মুরিদ রইলেন। ইমাম হয় একজন, আমার ইমাম বাবা জাহাঙ্গীর, আমার ইমাম বাবা জাহাঙ্গীর, আমার ইমানও বাবা জাহাঙ্গীর। তো ইমাম হবে একজন, ইমাম 12 জন হয় না। আর ওখানে আপনি গত যে মসজিদে যান, সেই মসজিদে আলাদা আলাদা ইমাম হয়ে জায়গা। আজকে ঢাকা বাইতুল মোকাররমে বসেন, এখানে এক ইমাম, কালকে খুলনা গেছেন গা, ওখানে আরেক ইমাম, পরশুদিন কক্সবাজার গেছেন, ওখানে আরেক ইমাম, সৌদি গেছেন, আর ইমাম খালি পাল্টাই বেরিয়ে লইছে। অথচ কোরআন কইতাছে ইমাম একজন, ইমাম একজন। সেই একজন ইমামকে আল্লাহর কামেল ওলি, ওলিয়ে কামেল, আল্লাহর রসুল। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে, আমি কিয়ামত দিবসে প্রত্যেকের ইমাম সহ প্রত্যেকটি নফসকে ডাকবো। এই ইমাম নফস কথা, ওইখানে রবের সামনে কথা বলার কোনো অধিকার থাকবে না। আর রব্বুল আলামিন জিজ্ঞেস করবে ইমামকে যে মানছে না মানে নাই। কাহাকে মানছে? সে কি নিজের ইচ্ছা ইবাদত করছে না ইমামকে মানছে? এর জন্য ইমাম যে, তার দিকে তাকায়েন। এখন রবের বিশ্বাস, ওই ঘরের রবের ইবাদত করো, তাহলে আগে ঘর চিনেন কোনটা রবের ঘর। আল্লাহ সিফাতি রূপে মসজিদুল হেরেমে থাকে, গুণাবলী রূপে সৌদি আরবের মক্কা শরীফে মসজিদুল হেরামের মধ্যে আছে অবশ্যই,
সেটা সিফাত রূপে, জাত রূপে না। আর জাত রূপে রব্বুল আলামিন আছে প্রত্যেকটি ওলিয়ে কামেলের নফসের নিকটে। কারণ আল্লাহ এই প্রতিশ্রুতি করেছে, কি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজের নফসকে চিনেছে সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। আবার আরেক হাদিসের মধ্যে আছে, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের হৃদয় হচ্ছে রবের আরশ। এর জন্য রবের আরশ হৃদয়, কাঠের চেয়ার রবের আরশ না। এখন অনেকে তো চেয়ার বানায় এলাকার সিংহাসনের নিচে ছায়ায় থাকবো, সূর্য আদাত উপরে থাকবো, তে আল্লাহ কই থাকবো? হাসরের মাঠে সূর্য যদি চাঁদির আদাত উপরে থাকে, তা আল্লাহ রব্বুল আলামিন ওনে সিংহাসন লয়ে বসে থাকবো, কয় চার দিকে চাই সূর্য থাকবো। কি যে কয় নিজেও দিশা পায় না যে কি কইতাছি, কি কয়, মাথা ঠিক নাই তো। এর জন্য রবের ইবাদত করতে হইলে কাবা উসিলা লাগবো, ইমামও লাগবো। সেজদা কখনো উসিলা ছাড়া হয় না। আর সরাসরি যখন সেজদা হয়ে যায় তখন সে নিজেই উসিলা হয়ে যায়, তখন সে নিজেই উসিলা। কারণ সে কাবা হয়ে গেছে, কারণ সে সেজদা দিয়া ভালাইছে। সেজদা করে একবার, বারবার না। আমানুষ সেজদা বারবার, মুমিনের সেজদা একবার। আমানুষ সেজদা বারবার, মুমিনের সেজদা একবার। মুমিন বারবার সেজদা করে না। মুমিন একবার যখন সেজদায় চলে যায় তখন আর সে মাথা উঠাইতে পারে না। আর যখন সেই মাথা উঠায় সেইটা কাইটা আলাদা কইরা দেয় দেহের থেকে। অনেক প্রমাণ আছে যে অগণিত মুমিনদের মাথা সেজদা অবস্থায় কাইটা ভালাইছে, সেইটা মেজাজিও হাকিকিও। তো যে নাকি আগেই মাথা কাইটা ভালাইছে, হের মাথা আপনি কাইটা কি করবেন? আপনি মাওলা হুসাইন তো মহানবীর প্রেমে মাথা আগেই কেইটা ফেলাইছে, এজিদ পরে মাথা কেইটা কি করব? যা মাথা লয়ে যা, কি হাত তো নিতে পারস নাই। কারণ এজিদ হাতের বায়াত চাইছিল, কিন্তু এজিদের সৈন্যরা মাথা লয়ে গেছে, এজিদের কাছে হাত নিতে পারে নাই। কারণ ওই হাত মাওলা হুসাইনের হাত, মহানবীর হাত। মাওলা হুসাইনের হাত মহানবীর হাত। মহানবীর হাত কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না, মিলাইতে পারে না। এর জন্য মাওলা হুসাইন বলছে, মাথা আমার নিয়ে যাও, এই হাত আমার নানার। আমি গাদ্দারের সাথে, মুনাফেকের সাথে হাত মিলাই না। মুনাফেক সে খুব ভয়ানক। মুনাফিক স্বার্থ যতক্ষণ আছে চুপ করে বয়ে থাকবো, স্বার্থ শেষ এই মুনাফিকি গলায় ছুরি ধরবো। আর মুনাফিকরা খুব তাড়াতাড়ি কাছে যায় আর খুব তাড়াতাড়ি বাইরেও যায়। এর লিগে প্রেমিকের কাছে আইতো দেরি হয়, বাইরেই তো প্রশ্নই আহে না। এর জন্য ইমাম সম্পর্কে একটু কথা কন লাগে। এবাদত করে আল্লাহরে বন যায়, এবাদত করে ইমানদার হন যায়। যদি আবাদত করে ইমানদার হওয়া যাইতো, আবাদত কইরা রবকে খুশি করন যাইতো, তাহলে আপনাকে থেকে বহুত উচ্চ মার্গের ইবাদতকারী আজাজিল। আজাজিল ইবাদত করছে না? আপনারা করেন কয় বছর? বাঁচেন 60 বছর, বালকন 12 বছরে, আর বুড়ায় যান 45-50-এ, জোড়ায় জোড়ায় পয়েন্টে পয়েন্টে ব্যথা। 20-25 বছর ইবাদত করা পারেন। এই আবাদত লে এত অহংকার। 6 কোটি বছর ইবাদত করছে আজাজিল, 6 কোটি বছর। তফসির আহে 6 কোটি বছর। 6 কোটি বছর ইবাদত করার পরেও আজাজিল সে ঈমান ঠিক রাখতে পারলো না। তাইলে ইবাদত কইরা ঈমান ঠিক থাকে এইটা ভাবার কোনো কারণ নাই। ইমাম হইলেই যে ঈমান ঠিক থাকবো তা কইলে না। কারণ আজাজিল সেই ইমামে মালাইকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। আর আপনি তো ওই সইলা গই দেয়া এজাইলা বেজাইলা ভালাই না টুকাই না এগো ইমাম, আর এগো পরান মাস্টার এগো। আর ইমামে মালাইকা আজাজিলের কাছে শিক্ষা গ্রহণ কে করছে? জিব্রাইল আমিন, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এরা জলিলুল কদর ফেরেশতারা, তাদের সর্দার, তাদের লিডার কে? আজাজিল। তারপরও তো ইমান ঠিক রাখা পারে নাই। আর আপনারা এই কয়টা মাদ্রাসার পোলাপা নামক মতো জীব জানোয়ার পড়াই ইমান ঠিক রাখবেন? ইমানের সম্পর্ক কখনোই ইবাদতের সাথে না। বহুত ইবাদতকারী জাহান্নামে গেছে। আজাজিল কি জাহান্নামী নয়? শয়তানকে জাহান্নামী আল্লাহ ঘোষণা করে নাই? করছে তো। শয়তানকে আল্লাহ, আজাজিলকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিছে।
আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যে আমি তাকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি কাফের অস্বীকারী। তাহলে পরে সেজদা কি কম করছে আজাজিলে? রুকু কি কম করছে আজাজিলে? তাসবিহ কি কম করছে আজাজিলে? না, তাসবিহও কম করে নাই, সেজদাও কম করে নাই, জ্ঞান বুদ্ধিও কম আসিল না। কারণ ফেরেশতারা কইছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাকেও যা শিখাইছেন আমরা তাই শিখছি। কিন্তু আজাজিল কইলে এই কথা কয় নাই, আজাজিল এই কথা কয় নাই। আজাজি বলছে আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। আজাজিল কি কইছিল? যে লা ইলমা লানা মা আল্লামতানা, আমি আপনি যা শিখাইছেন আমি তাই শিখছি। এটা তো আজাজিলে কয় নাই, ফেরেশতারা কইছে। আর আজাজিল কইছে কোরআনের মধ্যে আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। এর জন্য ইবাদত যতই করি আর ইমামতি যতই করি, এই ইবাদত ইমামতি কিনা কিন্তু ইমানের সার্টিফিকেট না। ইমানের সার্টিফিকেট তাকায়া দেখি সেইটা কি? ইশকে রব, রবের মহব্বত। ইবাদত কি? ইমানের মূল বিষয় কি? রবের মহব্বত। ইমানের মূল বিষয় কি? আদমের মহব্বত। ইমানের মূল বিষয় কি? নূরে মুহাম্মদের মহব্বত। এর জন্য রসুল আর আলে রসুলকে মহব্বত করাই হচ্ছে ইমানের মূল স্তম্ভ। এই ইমান সেটা যদি ভূমি হয় আর এই ইবাদত সেটা হবে পিলার। মানে ভূমি যদি না থাকে, ইমানই যদি না থাকে, পিলার কোথায় খাড়া করাইবেন? এই মাটি আছে দেখেছেন, এই পিলার খাড়াইছে, পিলারের উপরে ছাদ আছে, মানে মাটি তো নাই, শূন্যের মধ্যে পিলার খাড়া করাইবেন? তাহলে ইমান ঠিক করেন। ইমানের বিষয়ে বলা যায় কয়েক রাত লাগবো। আমাগো তো ইমান হলো মুখের বিষয়, কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস হয়ে গেল, ইমানদার হয়ে গেছে। এত সস্তা? লা নেই, ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার এই কলবে, আমার এই নফসের মধ্যে, আমার চিন্তা চেতনা ভাবনা অনুভূতি সমস্ত কিছুর ভিতরে আর কোনো কিছুই নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই হৃদয়ের মধ্যে, ওই কলবের মধ্যে, ওই নফসের মধ্যে, ওই ইন্দ্রিয় অনুভূতির মধ্যে মুহাম্মদ রাসূল হইয়া দাঁড়ায় রইছে, মুহাম্মদ রাসূল হইয়া বৈশা রইছে। প্রশংসিত রাসূল কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কলবের মধ্যে উদ্ভাসিত হয়, আমার নফসের মধ্যে উদ্ভাসিত হয়, সেই রূপটাকেই বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য বলে আমি মহানবীকে দেখেছি, আমি মহানবীকে দেখেছি। কারণ রবকে দেখা যায় না, মহানবীকে দেখা যায়। তুমি যদি রবকে দেখতে চাও, মহানবীকে তাকায় দেখো। রবের সমস্ত কিছু জাতরূপে যে জায়গায় আছে, সেইটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বাবা জাহাঙ্গীর সে কোনো ব্যক্তি নয়, সেটা তার পাড়া মহল্লার জন্য। বাবা জাহাঙ্গীর মুরিদের জন্য সে পীর, কিন্তু হাকিকতে সে নূরে মুহাম্মদের ধারক এবং বাহক, প্রকাশিত প্রকাশিত নূরে মুহাম্মদ। এর জন্য আল্লাহর হাবিব বলছে আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সমস্ত জায়গায় আমরা মুহাম্মদ। এর জন্য বাবা জাহাঙ্গীর সে নিজেই প্রশংসিত। মুহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, মুহাম্মদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হচ্ছে রবের জাত, নূরের নাম হচ্ছে নূরে মুহাম্মদ। এই নূরে মুহাম্মদ থেকে সমস্ত কিছুর আগমন, সমস্ত প্রাণী জগৎ। এর জন্য সবাইকে আল্লাহ সৃষ্টি করে না। ওখানে আমরা তো গোয়াই রাহা কই, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। দেখিন সব, এই টাটা গাড়ি কি আল্লাহ বানাইছে রে? টাটা গাড়ি আল্লাহ সৃষ্টি করছে, BMW মার্সিডিজ থেকে সব আল্লাহ বানাইছে। গোয়ায় পাইকারি কথা কই পাইলি? হ্যাঁ, তগো বাড়ি এই যে আইফেল টাওয়ার কি আল্লাহ বানাইছে? আল্লাহ সৃষ্টিকর্তা। তো এক একটা সৃষ্টির এক একজন স্রষ্টা, সবার স্রষ্টা এক না। আপনি যে স্যান্ডেল পায়ে পরেন, ওই স্যান্ডেল আপনার আল্লাহ বানায় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা বানাইছে জুতার ফ্যাক্টরি আলায়, কিন্তু আপনার আল্লাহ বানাইছে। এর জন্য আল্লাহ যেটা সৃষ্টি করে ওইটা জগতে কেউ সৃষ্টি করতে পারে না। আর মানুষ যেটা সৃষ্টি করে অন্য দেশ নকল করে বানায় পারে। এর লেগে আল্লাহর ওলি আল্লাহ তৈরি করে, আল্লাহর ওলি তৈরি করে।
এটা জোর কইরা হয় না, জোর কইরা চিল্লায়া শান গাওন যায়, অলি বানান যায় না। ওই যে থাকে না, দেখেন না গজলের উপরে গজল, পাহাড় মদিনার উপর দা নৌকা চালায় লয়ে জায়গা স্বর্গে যাইব লঞ্চ দিয়া, ওটা গজলের ঠেলায়। আসলে তো লঞ্চে স্বর্গে যাওয়া যাবো, জান্নাতে লঞ্চে যাওয়া যাবো। ওরা মদিনার যাইব, দের ছেড়ে দেড়ে নৌকা যাবো মদিনায়। তুই মদিনায় হলো পাহাড়, পাহাড়ের উপর দা নৌকা চালাবি। ওই যে এটা হলো মম পালিশ আর মুলার হাওয়া, পীরের মাইরা ফোলায় থুইছে বেলুনের মতো, পিসাব তো ফুইলা চুপয়ে বয়ে রয়েছে, আর অগো যা মন চায় কইবার লইছে, কোনোদিনও ভুল বুঝে না, অলি বানান যায় না। এর জন্য সৈয়দ হাশমি মিয়া তার ওয়াজে বলছে, হাসিন बनता नहीं बनाए जाती है, दीवाना बनता नहीं दीवाना बनाए जाती है। অলি কখনো নিজে ইচ্ছা করে হওয়া যায় না, কামেল কখনো নিজে ইচ্ছা করে হওয়া যায় না, মুর্শিদ দয়া করলে হওয়া যায়। মুর্শিদ যদি ভিক্ষা দেয়, সেই ভিক্ষার বদলতে হওয়া যায়। এর জন্য ভিখারি সে তার একরকম ইজ্জত, আর বাদশার আরেক রকম ইজ্জত। তা আমরা বাদশার দরবারে আসছি, যে সমস্ত অলিকুল শিরোমণি, যিনি আল্লাহর আব্দুহু, রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যারা থাকে, সেই নবী, তাদেরকে রহস্যের জ্ঞান বলে আব্দুহু। সূরা কাহাফ খুলেন, আল্লাহর আব্দুহু মুসা নবীকে গায়েবের জ্ঞান বলতাছে। তাহলে আব্দুহু জ্ঞান দেয় নবীকে কিসের? গায়েবের। আর আব্দুহুরে কে জ্ঞান দেয়? আব্দুহুরে জ্ঞান দেনেওয়ালা না। এর জন্য আল্লাহ কইছে, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানায় রাখছি। এইখানেই একটা সূক্ষ্ম পর্দা আছে, যেটা উলঙ্গভাবে বলে না। এই জন্য বলে, তেরি শক্ল মে হুঁ মেরি জান তু হে, मैं तेरा पता तू मेरा पहचान है, तेरी शक्ल में हूं। কে? রবের শকল, রবের চেহারাই হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तेरी शक्ल में हूं मेरी जान तू है, मैं तेरा पता तू मेरी पहचान है। এর জন্য আল্লাহরে দেখা যায় না। আল্লাহ কইছে, আমারে দেখবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। মহানবী বলতেছে, মানরানি ফাকাদরা আল হাক্কা, কাপড়টা একটু উঠায়া বলতেছে হাদিসে, মানরানি ফাকাদরা আল হাক্কা, যে আমাকে দেখেছে সেই সত্যকে, রবকে দেখেছে। তার মানে রবের খাসুল খাস রহস্য হচ্ছে মহানবী, আর মহানবী হচ্ছে রবের রহস্য। রবের রহস্য মহানবী, আর মহানবীর রহস্য রব। রব সব সময় মহানবীর লগে কথা কয়, আর মহানবী আমা গয়া কইছে, সাহাবায়ে কেরাম গয়া কইছে যে এইটা রবে কইছে, না আমরা তো শুনি মহানবী কইতাছে, আল্লাহর রসুল কইতাছে। এর জন্য কোরআন বলতেছে যে কি, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। দুই গায়ে কোরআন বইলা দিছে, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর এই ওহাবি সালাফির বিকা হুয়া মৌলবী, তাহারা বলে যে না না এটা কহেন না, বলেন আল্লাহর বাণী। তা আল্লাহর মহানবীকে আলাদা রে? কখনোই না। যিনি খোদা তিনিই মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনিই খোদা। এইটা আমি কই নাই, আমি কই নাই, এটা আবার কইেন না। সূরা নিসায় বইলা দিছে, রব্বুল আলামিন ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে, আল্লাহর হাবিবের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে যে আল্লাহ আলাদা, রসুল আলাদা, তাহারাই হচ্ছে কাফির। তাও যেমন তেমন কাফের না, হাক্কা মানে 100%, একেবারে সিল মোহর সত্যায়িত সব কইরা দেয়া দিছে, খাঁটি কাফের। কাফেরের লেগা ইবাদত আছে? কাফেরের জন্য কোনো ইবাদত আছে? কোরআন তো মুনাফিকরে ইবাদত করতে কয় নাই। কোরআন কি কইছে? ইয়া আইয়ুহাল মুনাফিকুনা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে মুনাফিকের গোষ্ঠী, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। অনে মুনাফিকেরা নামাজ পড়তে পড়তে কপালে কহর ফালাই দিছে। মুনাফিকেরা কপালে কহর ফালাই দিছে। এই মুনাফিকেরাই কয় আল্লাহর আল্লাহর রসুল আলাদা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এর জন্য ঈমান সেটা হচ্ছে প্রেম। প্রেমের মধ্যেই ঈমান, সেটা গুপ্তভাবে লুকায়িত থাকে। যার প্রেম যত গভীর, সে তত আরো। এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, ফার্স্ট ক্লাস ওয়াজ করন যাইব না, মুশকিল আছে, বুঝছেন? কারণ কি, ইসলামটারে তো কাটতে কাটতে একেবারে বানায় হালাইছে। একটা ঘটনা বলতে হয়। এক লোক, মুরব্বী মানুষ, একটা পায়জামা বানাইছে।
আমার আব্বা আর কি ওয়াজের সময় অনেক ঘটনাটা বুঝাইতো যে মুরব্বী মানুষ পায়জামাটা বানাইছে, পায়জামাটা হয়ে গেছে দর্জিতে লম্বা দিয়া ভালাইছে, টাকনুর নিচে গেছে গা, মানে টাকনুর উপরে পরা তো সুন্নত, কোনোভাবেই টাকনুর নিচে পায়জামা পিন্ধন যাইব না। অনেক কি করব, অনেক বেড়াইবার যাইব, পায়জামা তো লম্বা, মাটিটা মাখবো, তো বউরে যায় কইতেছে বউ পায়জামা তো লম্বা হয়ে গেছে গা, একটু এক কাম করো না, 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরা সিলাই দাও। কয় যাও ওখানে পারম না, কাম আছে, কাম করতেছি, রান্তাছি, একটু পরে দেই, রাখো। তো আর দেরি হয় নাই, আবার গেছে পোলার বউর কাছে, কয় বৌমা পায়জামাটা তো বড় হয়ে গেছে গা, যদি একটু 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরা সিলাই দিতা তাহলে ভালো হইতো, বেড়াইবার জামু। কয় আব্বা আপনার পোলাই তো ওখানে বাইরে যাবো গা, একটু পরে দিয়ে রাখেন। তাও তার দেরি হয় নাই, হ্যাঁ আবার গেছে হের মেয়ের কাছে, কয় মা রে পায়জামাটা বড় হয়ে গেছে গা, 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরা সিলাই দে। কয় বাবা আমি ওখানে ব্যস্ত আছি, গোসলে যামু, গোসল করে আয়া দিতেছি, রাখো। হ্যাঁ আরই করে নাই। পরে নাতিনের কাছে গেছে পোলার ঘরের, দাদু ভাই আমার পায়জামাটা 4 আঙ্গুল কাটো, একটু মুড়ি মাইরা সিলাই দাও, আমি তোমারে কিছু খাইবার লিগা কটা টাকা দিমুনি। কয় দিবা তো? কয় হ। কহন করে দিতেছি, দেও। কয় তাহলে তুমি করো, আমি গোসল করে আহি। কয় হ দেও। হ্যাঁ 4 আঙ্গুল কাইটা মুড়ি মাইরা সিলাই থিয়া দিছে, এত গোসলে গেছে গা, এহেন দা ওই যে পয়লা যে বউরে কইছে স্বামীর সেবা না করলে তো আবার জাহান নামে যাইব গা, এর লেগা ডরটাও আছে। হ্যাঁ আইসে তাড়াতাড়ি জামাইয়ের পায়জামা সিলান লাভ, হ্যাঁও 4 আঙ্গুল কাটছে, হ্যাঁও মুড়ি মাইরা সিলাইছে। তারপরে হ্যাঁ হয়ে গেছে, আবার আইসে পোলার বউ, আব্বাই কইছে না কাটলে কেমনে কি, হ্যাঁ 4 আঙ্গুল কাটছে, মুড়ি মারছে, সিলাইছে, এইরকম মেয়েও করছে। অনেক সবাই 4 আঙ্গুল করে কাটতে কাটতে অনার পায়জামা নাই, 3 কোয়ার্টারও নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। মোল্লাগো ফতোয়াবাজির ঠেলায়, মৌলবী এই ওয়াহাবি খারিজির ফতোয়াবাজির ঠেলায় ইসলামের হালটা, ধর্মের হালটা অনেক এইরকম হয়ে যাইতেছে। ফুল প্যান্ট পায়জামার থাকবো না, 3 কোয়ার্টারও থাকবো না। এক মৌলবী সেদিন কইবার লইছে, ওই যে কয় এহেনে নিয়ত বান্ধা, এইটা হইলো সহি, আর যেন কয় এহেনে সহি, অনেছি আর কয় তোর নিয়তই বানতাম না, যা সোজা খাড়ায় থাকি, ওনে গেছে। আবার একজনে সেদিন কইবার লইছে যে ওই নামাজের মধ্যে নাকি দরুদ পড়ন যাইব না, মানে এক এক দিনে এক এক খবর আইতাছে। আর কি সহি হাদিস সব বলে সহি, সবাই সবারটা সহি কয়, ভেজাল পাই না, আবার সবাই সবারটারে ভেজাল কয়। আসলে ভেজাল কোনটার সহি কোনটায় হাফ প্যানের অবস্থা হয়ে যাইব গা। তো কাজেই আপনারা মুর্শিদের নিরিক, মুর্শিদের বারজাক, এই নিরিক এবং বারজাক এবং তাসাব্বুর সব সময় রাখার চেষ্টা করবেন। কারণ দাইমি সালাতে স্বভাবের পরিবর্তন হয়, আনুষ্ঠানিক সালাতে উপকার আছে, কিন্তু স্বভাবের পরিবর্তন হইতে দেখি নাই, সুরের এবাল হইতে দেখি নাই। এখন মানুষ সব কিছু বিবেচনা করে হইলো অর্থ দিয়া আর পোশাক দিয়া। মানুষের কিন্তু এখন আত্মীয়তাও করে পোশাক, অর্থ, বৃত্ত দেখা। আমাকে কইলে কি হইব যে আল্লাহর সৃষ্টি সবাই সমান, মানুষের মধ্যে ভেদাভেদ করেন না, মানুষের মধ্যে ভেদাভেদ করেন না, তারা সবাই মিলেমিশে থাকবেন। আমাকে উপদেশটা ঠিকই দেয়, কিন্তু কোনো একটা মৌলবী অসুন্দর মেয়ে বিয়া করবার চায় না, করবো না, সবচেয়ে সুন্দর মেয়েটা এলাকার খুঁজে হ্যাঁ বিয়া করবো। তো সমান হইলে সমস্যা কি? কালা দলা এটা তো আল্লাহর সৃষ্টি, তাই না? নাক বুসা নাক চুক্কা এটা আল্লাহর দান। যদি মানুষের হাতে থাকতো, মানুষ টাইনা নাক সব চুক্কা করে হালাইতো, জগতে চাইনারাও বুসা থাকতো না যদি নিজের হাতে থাকতো। তাহলে আল্লাহর সৃষ্টি আপনি দেখবেন কি অন্তর, দেহ না। কারণ আমার দাদি বলতো যৌবনকালে কুত্তাও বলে সুন্দর থাকে, যৌবনকালে কুত্তার দেহটাও সুন্দর থাকে, টাইট থাকে, থাকে না? এর জন্য শরীরের দাম দিও না, চামড়ার দাম দিও না, রূপের দাম দিও না, দাম দিও গুণের, জ্ঞানের। এইটা হলো মূল, এইটা হলো মূল। অনেক মানুষ পিসাবের দাড়ি না থাকলে মুড়ি দেবার চায় না, পিসাব ধলা না হইলে মুড়ি দেবার চায় না, পিসাব দেখতে সুন্দর হইতে হইব একেবারে কমলার মতো, তাইলে মুড়ি দেব। কি একটা অবস্থা! আচ্ছা, মুড়িদের সাথে এগুলার কোনো পীর মুড়িদের এটির কোনো সম্পর্ক আছে? আমি বলছি, কোরআনে আমি সালাতের বিষয় তন্ন তন্ন কইরা আমি কোরআন থেকে এবং বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে এবং সমস্ত যারা কিতাব লিখছে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস আলেম ওলামার কিতাব থেকে পইরা দেখি
যে মুসল্লির সাথে দাড়ির কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে দাড়ির কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে মুসল্লির সাথে জুব্বার কোনো সম্পর্ক নাই, মুসল্লির সাথে টুপির কোনো সম্পর্ক নাই, মুসল্লির সাথে এই টাকনুর উপরে পায়জামা পরছে কি না এটার কোনো সম্পর্ক নাই, মুসল্লির সাথে ডিলা কুলুবের কোনো সম্পর্ক নাই, মুসল্লির সাথে পাকা মসজিদ কাঁচা মসজিদের কোনো সম্পর্ক নাই। মুসল্লির সাথে সম্পর্ক কি আছে? মুসল্লির সাথে সম্পর্ক আছে 8টা জিনিসের, সেইটা আল্লাহ সূরা মারিজের মধ্যে বইলা দিছে। খেয়াল করেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যে মুসল্লি সে সর্বক্ষণ সালাতের উপরে দ্বন্দ্বমান থাকবো। দেখেন, মুসল্লির সাথে সম্পর্ক হইল সর্বক্ষণ সালাতের, দাড়ির নাই। আর যদি দাড়ির সম্পর্ক থাকে তাহলে মেয়া মানুষের দাড়ি নেই, হেরা মুসল্লি হয়ে পারবো না। কি একটা ঝামেলা না? কই যাইবেন? আল্লাহ জানে তো ফক্কর পয়দা হইব, এর লেগে আল্লাহ ফক্কর সমস্ত দরজা বন্ধ করে দিছে। মুসল্লির গুণের সাথে লেবাসের কোনো সম্পর্কই রাখে নাই। এর জন্য মুসল্লির সাথে লেবাসের সম্পর্ক না, মুসল্লির সাথে কিসের সম্পর্ক? সর্বক্ষণ সালাতের। মুসল্লির দ্বিতীয় গুণ কি? সে সব সময় তার সম্পদের মধ্যে অন্যের যে হক আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব সবার, সেইটার সম্পর্কে অবগত। সে জানে মুসল্লির দাড়ির লগে জুব্বার লগে কোনো সম্পর্ক নামাজের এবং নাই, মুসল্লির সাথে আছে। এই যে অনে সবাই তো পাঞ্জাবি পিনবার চায়, মাল তো কেউ দিবার চায় না। ধনির সামনে যায় যদি কয় 3.5 দিন ধরে খাই না, আমারে খাইবার দেন, এই যা সর, কিন্তু নামাজ পড়বার যাইতে আছে। নামাজে যাওয়ার আগে ওই ভিখারির খিদা মিটান লাগবো, তারপরে নামাজে যান। এর লেগে দেখবেন, আমি আল্লাহর ওলিগো দেখেছি। আমি বাবা বেদম ওয়াসির সাথে এক জায়গায় সফরে যাচ্ছিলাম, গাড়িটা রানিংয়ের মধ্যে ধানমন্ডির 32 নম্বরের সিগন্যাল যে আছে সেইখানে গাড়িটা থামছে, মানে সিগন্যালে পড়ছে। ওইখানে একজন সাইডে ভিখারি দাঁড়ায় রয়েছে, সে তার হাতও নাই পাও নাই, মানে হাত দুইটা এমনি উঁচা করে। বাবা বেদম ওয়াসি নিজেই ওই সিগন্যালের মধ্যে গাড়ির থেকে নাইমা তাকে তার 2 হাত দিয়া দিছে। এটি আমার জন্য শিক্ষা, যে আমাকে মুসল্লির গুণ শিখাইল, যে মুসল্লি দেয় এমনি দিতে হইব, কারণ সে মুসল্লি না, বাবা বেদম মুসল্লি না, কিন্তু আমি মুসল্লি হইতে হইলে আমার এই গুণ তার থেকে শিখতে হবে। এর জন্য মুর্শেদ সে চলতে শিখায়, বসতে শিখায়, দাঁড়াইতে শিখায়, হাঁটতে শিখায়, সব সময় সে শিখায়। এর জন্য এই শিক্ষাটি ফলো করতে হবে। মুসল্লির গুণ, মুসল্লি তার রবের আযাব হইতে সবসময় ভীত থাকে, যে ভুল করলেই রবের তরফ থেকে পানিশমেন্ট আছে। এর জন্য সে ভুল করতে পারে না, মুসল্লি সবসময় ভীতু থাকে। ওখানে মুসল্লি ভীতু কি কয়? নামাজ পড়ার আগেও ঘুষ খায়া ঢুকে, নামাজ পড়া বাইরেও ঘুষ খায়। মুসল্লি ডরায়, মুসল্লি সুদের টাকা পকেটে লয়ে মসজিদে ঢুকছে, আবার সুদের টাকা বাইরে ব্যাংকে নিয়ে জমা দেয়, জানি ওহনো আন্ডা ভারে টাকা। কি করবেন? কিছু ভুল আছে, কিছু করার আছে। আত্মসাৎকারী, সম্পদ জমাকারী। এজন্য অনেকে বাবা জাহাঙ্গীরের অনেক দর্শন সাধারণ মানুষ ভুল বুঝে। বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখেছেন, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল মাজিদে বলেছেন, সম্পদ জমা করা হারাম, সম্পদ অর্জন করা হারাম না। সম্পদ জমা করা নিষেধ, কিন্তু সম্পদ কামানো নিষেধ না, অর্জন করা নিষেধ না। তোমার রাস্তা আছে, তুমি সম্পদ অর্জন করো, 2 হাতে বিলি করো, আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির সবার মধ্যে। আহানে কি করে, যখনই কি কই সম্পদ জমাকারীরা জাহান্নামে, তখনই কয় আয় হ্যাঁ ভাই আমি তো অনেক টাকা কামাই, আমি কি জাহান্নামে নাকি? আর আপনি টাকা কামান, আপনারা তো জাহান্নামি কয় না। আল্লাহ কি কইছি যে টাকা কামায় হ্যাঁ জাহান্নামি, যে সম্পদ অর্জন করে হ্যাঁ জাহান্নামী, এটা তো কয় না। আল্লাহ কইছে যে সম্পদ জমা করে সে জাহান্নামী, সম্পদ জমা করলেই জাহান্নামী হইতে হবে। এর জন্য মুসল্লির একটা গুণ হইল, মুসল্লি সে এই সম্পদ জমা করে না, মুক্ত হস্তে দান করে। আবার মুসল্লির আরেক গুণ আছে, সে সব সময় তার লজ্জা স্থানকে হেফাজত করে। না আমরা তো মনে করেন কি কইবার পারি না, এটিএম এর লুঙ্গি টুঙ্গি পিন্দা টাইট হয়ে রয়েছে, এইটা লজ্জা স্থান না বাবা। এটা হলো একটা অঙ্গ। লজ্জা স্থান হলো এই দৃষ্টিটা, এই চোখটা, মস্তিষ্কটা, স্মৃতিটা। এই চোখ বন্ধ, সামুন্দা যে মনসে হ্যাঁ যাক, দেহি তো নাই, কিসের কামনা জাগবো? যদি এখানে ডায়মন্ডও পইরা থাকে, যদি চোখ বন্ধ থাকে, দেহুম না লুবও জাগবো না, জাগবো না।
এর জন্য অন্ধের শারীরিক চাহিদা আছে, কিন্তু অন্ধের সম্পদ দেয় না, ও কয়ে পারবো না ডায়মন্ডের কালার কি। অন্ধ কোনো দিন ডায়মন্ডের কালার কয়ে পারবো, স্বর্ণের কালার কয়ে পারবো? অন্ধ মার্কেটে গেলে আমার গোল্ড কালারের স্বর্ণ দেন। অন্ধর কথাটা তো এইরকমই, গোল্ড কালারের স্বর্ণ দেন আমারে। তখন গোল্ড অর্থ যে স্বর্ণ, ওই কালারের স্বর্ণ দেওয়া লাগবে তারে। তো কাজেই আমাকেও এই লজ্জা স্থান সম্পর্কে জানা নাই। লজ্জা স্থান সবার আছে, সেটা কিসের? এই দৃষ্টি। এর জন্য মহাপুরুষরা বলে থাকেন, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। এই দৃষ্টি দিয়া কমও দেখা যায়, বেশিও দেখা যায়। এই দৃষ্টি দিয়া ভালো দেখা যায়, মন্দও দেখা যায়। তে মূল কি? দৃষ্টি। যার চোখই নাই, হ্যাঁ ভালো দেখে না, মন্দও দেখে না, হ্যাঁ কমও দেখে না, বেশিও দেখে না। এর লেগা দৃষ্টিটা হইলো হাকিকি, চোখটা হইলো হাকিকি। চোখ থাকলে ওইখানে দৃষ্টির কম বেশি এবং ভালো মন্দ দুইটাই, এই চারটেই থাকবো। এর জন্য মুসল্লির সম্পর্ক কিসের সাথে? তার লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না। অনেক সাক্ষী মনে করেন কুটে যায় দিলেই হয়। আরে আপনি প্রত্যেকটা কর্মের মধ্যে মিথ্যা বলতেছেন কিনা এইটাকে খুঁটিয়া খুঁটিয়া দেখেন। মিথ্যা কত প্রকার, খুইটা খুইটা দেখেন না। অনেক আপনার কোন আমি মিশা কথা কই না, কার লগে মিশা কথা কন না? হয়তো ভাই বোনের লগে কন না, মা বাপের লগে কন না, পাড়া প্রতিবাসীর লগে কন না, মানুষের সাথে কন না, কিন্তু রসুলের সাথে তো মিশা কইতেছেন, রবের সাথে তো মিশা কইতেছেন। কয় না আমি আল্লাহর লগে মিশা কথা কই না। তো কইলাম আল্লাহর লগে কবে কথা হইলো আপনার? এইটাই তুমি বড় সবচেয়ে বড় মিশা কথা, যে আল্লাহর লগে মিশা কথা কন না। আল্লাহর লগে তো আপনার কথাই হয় নাই, এইটাই তো মিশা কথা। আল্লাহর লগে কথা হইছে? তো যার লগে কথা হয় না, হ্যাঁ আমি আল্লাহর লগে মিশা কথা কই না। আশ্চর্যের বিষয়। এর জন্য সবাই রসুলকে অস্বীকার করে। কারা? ওহাবি খারিজিরা। তারা সুজা আল্লাহ মানে, রসুল রে তাকে দরকারে মানে ব্যবসার ক্ষেত্রে, কিন্তু ইমানের ক্ষেত্রে না। তারা ডাইরেক্ট আল্লাহকে মানে। আমরা তো টেলিভিশনে এইটাও শুনি, আল্লাহ আর মোহাম্মদ এই দুই নাম একখানে রাখন যাইব না, কয় নাই তারেক মনোয়ার? কয় নাই? ইউটিউব সার্চ দেন বাইরেইব তো। কিন্তু আল্লাহ যে সূরা ফাত্তার মধ্যে তার নাম আর মহানবীর নাম একখানে রেখে দিল, সূরা মুহাম্মদের মধ্যে রাখছে মোহাম্মদ রসুল আল্লাহ, আল্লাযীনা হুম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ সীমাহুম উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাহলে মোহাম্মদুর রসুল আল্লাহ, আল্লাহর সমস্যা হয় নাই, আল্লাহর কোনো কষ্ট লাগে না, মোল্লায় বিষ আছে না, মোল্লার বিষ শেষ হয় না। কেন সমান থাকবো? মসজিদের এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ থাকলে বলে শিরক হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। জিদার মোহাম্মদ নেহি উদার খুদা ভি নেহি। যেখানে মহানবী নাই ওইখানে আল্লাহ নাই। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আগে আসে, তারপরে রব্বুল আলামিন আসে। এর জন্য আল্লাহ আগে আদম পাঠাইছে, তারপরে পাপীকে পাঠাইছে। পাপী পাঠানোর পরে আদম পাঠায় না, আগে আদম পাঠায়। কারণ হাদি আগে, তারপর হলো মুক্তাদি। এর জন্য দেখবেন মসজিদে নামাজ পড়বার গেলে আগে রুকুতে মৌলবি যায়, ইমামে যায়, তারপরে মুসল্লি। কারণ ইমাম হইল হাদি, হাদি দেখাইব, মুসল্লি ওইটা দেখা করব। তো এর জন্য মানুষের আগে আদম, আদমের আগে মানুষের আগে কি আসিল? জিন আসিল। জিনের আগে কে আসিল? ফেরেশতা আসিল, মালাইক। মালাইকের আগে কি ছিল? কয় নবীর নূর আসিল। অনে নবীর নূরে তামাম জাহান পয়দা, এইটা কইলে মোল্লা গজর শৈল জলে। আর যদি কোন হুজুর, আপনি তো হুজুর, কয় বলেন কি আমি হুজুর? জি আপনি তো হুজুর। হুজুর কইলে হ্যাঁ খুশি হয়, কিন্তু মহানবীরে যদি ইয়া রাসূলুল্লাহ কই, এর যে বেজুইত লাগে, এত কষ্ট কে? আপনি হুজুর কবে থেকে হইলেন? এর জন্য আল্লাহ নিজে কইছে একমাত্র ইজ্জত কোরআনে কয়ে দিছে আল্লাহর রসুলের এবং মুমিনগণের। কোরআন ভালো করে পড়েন। এখন আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে সম্মান করেন, ইজ্জত করেন, সেটার বদলতে একমাত্র বাবা জাহাঙ্গীরের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার থেকে সইরা গেলে আমারে কেউ গুনবো না। তাহলে মৌলবী সাহেব, আপনি যে মৌলবী হয়েছেন এটা কিন্তু মহানবীর ইজ্জতের খাতিরে। কারণ মহানবী কোরআন না দিলে, হাদিস না দিলে আপনার পয়দাই হইতো না। আপনার পয়দা তো মহানবীর কোরআন আর হাদিস দিয়া। কারণ কোরআন মুখস্থ করছেন, কোরআনের তাফসীর পড়ছেন, হাদিস শরীফ মুখস্থ করছেন। এখন আপনি আল্লামা উলামা
মৌলবী ইজ্জত পান। তো ইজ্জতের গোড়াকে মহানবী, সম্মানের গোড়াকে মহানবী। তো কোরআন মুখস্থ করে আর হাদিস মুখস্থ করে এত তাপ, আর যদি এই দুনোটা আপনি কইতেন না জানি কি হইতো, তাই না? হাদিস শরীফ মুখস্থ কইরা আর কোরআনুল মাজিদের তাফসির পইরা কোরআন মুখস্থ কইরা হের যে তাপ, আর হে দোয়া করলে সাথে সাথে আল্লাহ কবুল করে। আবার অহংকার করে কয় আমি দোয়া কইরা দিমুনি, এই মুরগটা কেক নিবে 5,000 টাকা দে, এই মুরগের রান খাইলে তুই দৌড়াইতে দৌড়াইতে স্বর্গে যাবি, আমি দোয়া করে দিমু। কি গ্যারান্টিটা দিতেছে? একটা লাউ বেচলো কত হাজার টাকা, মৌলবী মসজিদের গাছের লাউ। আল্লাহ রে আল্লাহ, গ্যারান্টিটা কত? তাইলে ওর যদি এত দেমাগ থাকে, ওর যদি এত পাওয়ার থাকে, তাহলে যে কোরআন হাদিস দিছে তার কি অবস্থা? অথচ মহানবীর এই ওহাবির বাচ্চায় কয় মহানবী মাটির তৈরি। নাউজুবিল্লাহি মিন জালিক। বাবা জাহাঙ্গীর বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলা, কদম মোবারকের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত সম্পূর্ণ খোদার জাত নূরে নূরময়, মাটির লেশ মাত্র নাই। যাহারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মাটির অংশ বিদ্যমান, সে সাথে সাথেই বেঈমান, তার ঈমান নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেদ রহস্য যদি কেউ বুঝতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যাওয়ান লাগবো, তার বংশের কাছেই যাওয়ান লাগবো। আনে চোখে সমস্যা হয়েছে, ডাক্তারে চশমা দিছে চোখে দিবার, যে ঠিক মতো দিয়েন সেট হয়ে গেলে চোখে ঠিক মতো দেখবেন। চশমা চোখে দিলে বিষ করে কপাল ওঠায় ছেড়ে দিছে। 1 বছর পরে গেছে, 1 বছর চশমা রাখলাম, চোখেই দেখলাম না, আপনি কি চিকিৎসা করলেন? কয় চশমা কই রাখছেন? কয় ক্যা চশমা পিনবার কইছেন? পিনছি। কয় কপালে তো চশমা রাখবো না, চোখে রাখবো। একজনের পাও ভাঙছে কদমতলী চৌরাস্তায়, হুন্ডা চালাইবার যায়, ডাক্তারের কাছে গেছে, কইতাছে ডাক্তার সাহেব আমার তো পাউটা ভাঙছে, কি করুম? তখন উনি প্লাস্টার কইরা দিছিল, খুইলা কইছে যে একটা মালিশ দিলাম, যে জায়গায় ভাঙছে ওই জায়গায় দইলেন ডেলি। ও যায় কদমতলী চৌরাস্তায়, মনে করেন রাস্তার মধ্যে মালিশ ডলবার লইছে। অনেক দিন ডলার পরে গেছে, কয় 20 তো কমে না স্যার। কয় ক্যা? কমার তো কথা, যে মালিশ দিছি 1 নাম্বার মালিশ, কইমা যাইব? ঠিক মতো ডলেন না? কয় ডলছি। কয় কই ডলছেন? কয় যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাঙছে ওই জায়গায় ডলছি। কার ওই রাস্তার মধ্যে তো ডলবার কই নাই, পায়ে যে হেনে ভাঙছে হেনে ডলেন। তাহলে হেরা তো পাও ভাঙছে, পায়ে মালিশ না ডইলা রাস্তায় ডলা শুরু করছে। নিকসু মাকাসুর দল। তা আমি এখানেই রাখলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দয়াল বাবা জাহাঙ্গীরের বংশের কাছে, দয়াল বাবা জাহাঙ্গীরের কাছে রহমত ভিক্ষাছি, এখানেই রাখলাম। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় বাবা।